নিজেদের কাছে নিজেদের জিনিসটা অনেক ভালো লাগে। আমরা সবাই রাঙামাটির অধিবাসী, এই কারণে আমাদেরকে রাঙামাটি রূপের রানী বলে মনে হয়। চলুন আমি একটু বর্ণনা করি যে একজন পর্যটকের চোখে রাঙামাটি শহর বা রাঙামাটি এলাকাটি কেমন। ঠিক আছে, তো পর্যটকরা নর্মালি যেটা হয়, দেশের বিভিন্ন স্থান থেকে হয়তো রাতের বাসে উঠে অথবা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসে। ড্রাইভ করতে করতে দেখা যায় রাঙামাটি শহরে এসে যখন তারা ঢোকে, হয়তো সে ভোরবেলায় ঢুকে। তো ভোর থেকে যদি আমি বর্ণনা করা শুরু করি, প্রথমেই আমাদের মানিকছড়ি পার হওয়ার পর আমাদের দৃষ্টিতে আসে একটি অনেক বড় একটি ময়লার ভাগাড়। সেই ময়লার ভাগাড় যখন আমরা পার হয়ে আসি, তখন সেই ময়লার ভাগাড়ের দুর্গন্ধের ধাক্কা এবং আশেপাশের পরিবেশের ধাক্কা সামলেই একজন পর্যটক রাঙামাটি শহরে প্রবেশ করে। তো আমি মাঝে মাঝে আমাদের সেনা জোনের ওখান থেকে শুরু করে আমি বনরূপার দিকে দৌড়াতে আসি, হাঁটতে আসি, হাঁটি দৌড়াই, রাঙামাটি শহরটাকে দেখি যে ভোরের রাঙামাটি কেমন। তো আমার অভিজ্ঞতা হলো যে আগের দিন সব রাস্তার দুই পাশে যে পরিমাণ বাজার থাকে, এই বাজারের সকল বর্জ্যের মধ্য দিয়ে যখন আমি দৌড়াতে দৌড়াতে বনরূপায় আসি এবং ব্যাক করে আসি, আমি নিজেকে খুব অসুস্থ বোধ করি। আমার মানে পেট উগড়ে আসে, আমার খুব অসুস্থ বোধ হয়। এরপর যখন আমাদের পর্যটকরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছান, সারা রাতের জার্নি শেষ করে তারা যখন বাস থেকে নামেন, তখন তাদের হালকা হওয়ার দরকার হয়, প্রকৃতির ডাকে তাদের সাড়া দিতে হয়। তখন তারা চারদিকে খুঁজে যখন দেখেন কোনো একটি ভালো টয়লেট বা ওয়াশরুম ব্যবস্থাপনা নেই, তখন তারা অত্যন্ত শারীরিকভাবে কষ্ট পান, মানসিকভাবে কষ্ট পান এবং অনেকে সইতে না পেরে দেখা যায় আশেপাশের এলাকায় নিজস্ব একটা ব্যবস্থাপনা নিজেদেরকে খুঁজে নিতে হয় এবং তাতে কি হয়, পরিবেশটা নষ্ট হয়, স্বাস্থ্য ঝুঁকিটা রয়ে যায়। এরপর পর্যটকরা যখন বাস স্ট্যান্ডে নেমে ওনারা খুঁজেন যে আমরা কি করব, কোথায় যাব। আমাদের এখন ট্যাক্সি দরকার, ট্যাক্সি ক্যাব দরকার, অথবা একজন ট্যুরিস্ট গাইড দরকার, অথবা ইনফরমেশন দরকার যে রাঙামাটি শহরে কোথায় যাওয়া যায়, কোথায় থাকা যায়, ঘোরার জায়গা কি কি আছে। তথ্য কেন্দ্র তেমন কোনো কিছু নেই। আমি যদি তুলনা দিই যে দায়িত্বের খাতিরে অথবা নিজস্ব আগ্রহের কারণে আমি নিজে ভ্রমণ খুব পছন্দ করি। বিশ্বের অনেকগুলো দেশে ঘোরার সুযোগ মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। তো আমি যেখানেই গিয়েছি, যে কোনো বাস স্ট্যান্ডে হোক, যে কোনো রেল স্টেশনে হোক, এয়ারপোর্টে হোক, যখন পর্যটকরা যানবাহন থেকে নামে, তখন এক সারিতে অনেক কিছু থাকে, ট্যাক্সি ক্যাব থাকে, তথ্য কেন্দ্র থাকে, ইনফরমেশন সেন্টার থাকে, অনেকগুলো জায়গা থাকে, অনেক শেলফ থাকে, যে শেলফে শত শত লিফলেট বা ব্রোশার রাখা থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে ওই এলাকার, ধরেন শ্রীলঙ্কার কলম্বো বলেন অথবা সুইজারল্যান্ড বলেন, সেখানে যে এখানকার আকর্ষণীয় জায়গাগুলো কোথায়, এখানে কোথাও যেতে হলে কোন ট্যুরিস্ট গাইডের সাথে যোগাযোগ করতে হবে, এখানে বাসের টিকিট কিভাবে কাটতে হবে, এখানে ট্রাম বা মেট্রোর টিকিট কিভাবে কাটতে হবে, ছবি সহকারে সকল লিফলেট, ব্রোশার, এমনিতেই ফ্রি স্টিকার, শত শত স্টিকার শেলফে রাখা থাকে, যাতে পর্যটকরা কোথাও এসে অনিরাপদ বোধ না করে। নিরাপত্তা মানে কি শুধু ফিজিক্যাল নিরাপত্তা, তা না। আমি কোনো একটা জায়গায় এসে আমি একটা অনিশ্চয়তার মধ্যে নাই, কোথায় যাব, কি করব, কার সাথে কথা বলবো, এই ধরনের কোনো অনিশ্চয়তা থাকে না। এটাও কিন্তু একটা নিরাপত্তার অংশ। দুঃখ নিয়ে বলছি, বাট আসলে দুঃখ বোধ করার জন্য না। আজকে পর্যটন দিবসে আমার মনে হয় আমাদের একটা আত্ম উপলব্ধি হওয়া উচিত যে আমাদের জায়গা থেকে আমরা কি করছি। সন্ধ্যার পর এই রাঙামাটি শহরে কি কোনো কিছু করার আছে? আপনারা বলেন তো আমাকে। সন্ধ্যার পর যখন আমি রাঙামাটি শহরে আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে আমি বের হই, তখন সন্ধ্যার পর আমি বের হই, রাত 9টার পর রাস্তায় প্রতি 100 মিটারে 2 থেকে 3টা গরু দেখা যায়, যে ডাস্টবিনগুলোতে গরু খাবার খাচ্ছে এবং ওই গরুগুলোর জন্য রাস্তায় চলাচল এতটা সহজ না। একবার রাতে রাঙামাটি শহরে বের হলে কমপক্ষে 100 থেকে 150 কুকুর দেখা যাবে। এখানকার সংস্কৃতি বা এখানকার বাসিন্দাদের সাথে এটা তাদের অনেকের পোষ্য কুকুর বা পোষ্য প্রাণী থাকে, কিন্তু আমি যেগুলোর কথা বলছি এগুলো পোষ্য না, এগুলোকে আমরা অনেকে বা দেশের বাইরের লোকজন বলে স্ট্রে ডগ। ঠিক আছে, যেগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত এবং এরা কিন্তু পর্যটকদের জন্য হুমকি। আমি যখন সকালে দৌড়তে বের হই, এরকম অনেক কুকুর আমাকে তাড়া করে, আর পরে মনে হয় বুঝতে পারে যে আমি একজন রাঙামাটির বাসিন্দা, তখন আমাকে ছেড়ে দেয়। এই যে প্লাস্টিকের পানির বোতল, রাঙামাটি শহরের কয়টা জায়গায় আপনারা বলেন যে এমন বর্জ্য ব্যবস্থাপনা বা এমন ডাস্টবিন দেওয়া আছে যেখানে
পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্য আলাদা করে ফেলার ব্যবস্থা আছে। রাঙামাটি শহরে যে বাজারগুলো আছে, বাজার বসবে, এটাই স্বাভাবিক, এটা হলো আমাদের নাগরিকদের প্রয়োজন। কিন্তু সেই বাজারের বর্জ্যগুলো ফেলার জন্য কতগুলো বাজারে ঢাকনা সহ বড় বড় ডাস্টবিনের ব্যবস্থা আছে। যে আত্ম উপলব্ধির জন্য বলছি যে এই গরুগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব যদি বলেন যে রাঙামাটি পৌরসভার, তাহলে রাঙামাটি পৌরসভা কি আপনার এলাকা পরিষ্কার করবে নাকি গরু নিয়ন্ত্রণ করবে? রাঙামাটি পৌরসভার লোকজন আমি দেখেছি ভোর হওয়ার পর থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে রাস্তাগুলো পরিষ্কার করে, কিন্তু যদি প্রত্যেকটা বাজারে একটা করে বড় একটা বা দুটো বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন দেওয়া থাকতো, যেখানে বাজারের সকল কাঁচা বর্জ্য ফেলা হবে, তাহলে কি সেই পৌরসভার কর্মীদের জন্য পরিষ্কার করা অনেক সহজতর হতো না?